অল্প টাকার মধ্যে এই যে একটা বড় সুযোগ, ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া, পিআর পার্মানেন্ট হওয়ার সুযোগ, সিটিজেনশিপ পাওয়ার সুযোগ, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ওই পরিবারে কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা আপডেট নিয়ে কথা বলবো। কখনো কি ভেবেছেন ইউরোপের সেনজেনে যাওয়া যায় এবং তাও আর কোনো যোগ্যতা ছাড়া, কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া? আমি দীর্ঘ 23 বছর কাজ করেছি মূলত আইএলস, স্পোকেন ইংলিশ এবং এর সঙ্গে সঙ্গে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং দীর্ঘদিন ধরে কাজ করছি আইএলস এর পাশাপাশি স্টুডেন্ট ভিসা নিয়ে। আজকে কথা বলবো যেখানে যোগ্যতার প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন স্টুডেন্ট ভিসাতে কিন্তু একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস দরকার হয়, এইচএসসি বা আলিম, এরপর অনার্স হলে ভালো বা মাস্টার্স লাগে। কিন্তু এমন একটা কথা বলবো আজকে, এমন একটা দেশের কথা যেটা ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং খুব সাধ্যের মধ্যে অল্প টাকায় যাওয়া যায়। অনেকে অবাক হবে, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, এমনকি স্কুলে যায়নি কোনোদিন, সেও এটার জন্য অ্যাপ্লাই করতে পারছে এবং ভিসা সম্ভাবনা খুবই হাই এবং ভিসা রিফিউজাল যেহেতু খুবই কম ইনফ্যাক্ট, সেই জন্য বলবো যে অল্প টাকার মধ্যে, সাধ্যের মধ্যে এই যে একটা বড় সুযোগ, একটা মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে, এবং সেটা হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া। আপনারা অবাক হবেন, এই একটা দেশের যদি কেউ বৈধ কাগজ পায়, তাহলে এই ইউরোপের সেনজেনভুক্ত 29 কান্ট্রিজ, 29টা দেশে ভিসা ছাড়া বৈধভাবে সে যেতে পারবে, এমনকি কাজ করার সুযোগ পাবে। আপনাদেরকে আরেকটা দেশের নাম এই মুহূর্তে বলছি না, রোমানিয়া থেকে এমন একটা দেশে এখন যাওয়ার সুযোগ যেখানে আরো একটু উন্নত, অর্থাৎ যা সেখান থেকে টিআরসি পেলেই, টেম্পোরারি রেজিডেন্ট কার্ড পেলেই, ওখানে এমন একটা দেশ ইউরোপের খুব গুরুত্বপূর্ণ, যেখানে মাত্র 2 বছরে পাসপোর্ট পাওয়ার সুযোগ, সেটাও যাওয়া যায় রোমানিয়া থেকে। অর্থাৎ রোমানিয়াকে একটা গেটওয়ে হিসাবে আমরা বিবেচনা করতে পারি, যেহেতু কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাই, টাকাও খুব অল্প লাগে এবং একবারে পুরোটা লাগেও না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে শুধু ইংরেজিতে কথা বলা, এতটুকু দক্ষতা থাকলেই যথেষ্ট, আর কোনো আলাদা কোনো সার্টিফিকেট, আলাদা কিছুই প্রয়োজন নেই। এবং এই জন্য বলবো এটিএমস, যা সততা, চাদর বর্ণ, আপনাদের পুরো এই জার্নিতে হেল্প করবে। যারা কিছুই পারে না তাদেরকে ইংলিশে 0 থেকে শুরু করে, 0 এবং লেভেল 1 করলে যথেষ্ট। যারা কিছুটা পারে তারা শুধু লেভেল 1 করবে, তার পাশাপাশি রোমানিয়ার ভিসা প্রসেস করবে, বৈধভাবে ইউরোপে যাওয়ার একটা অনন্য সুযোগ। একটা মানুষ যাবে, তার 29টা দেশের সুযোগ আছে, হালাল ভাবে কয়েক লক্ষ টাকা ইনকামের সুযোগ, সেই সঙ্গে সঙ্গে ওখানে পিআর পার্মানেন্ট হওয়ার সুযোগ, সিটিজেনশিপ পাওয়ার সুযোগ, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো একজন যদি একটা দেশে, কোনো সেনজেন দেশে যদি কেউ নাগরিক হতে পারে, তার স্ত্রী, সন্তান, এমনকি তার আস্তে আস্তে আত্মীয় স্বজন সবই সেখানকার সুযোগ পায় বিভিন্নভাবে। একটা ব্যক্তিকে পাঠান, টাকা নাই, একজনের টাকা জোগাড় করেন, টাকা নাই ধার করেন, কিছু নাই, কিছু জমি ছিল, মাঠের জমি, সেটা বিক্রি করেন, তো একজনকে পাঠান। ওই পরিবারে কোনোদিন কেউ বেকার থাকবে না ইনশাল্লাহ, ওই পরিবারে কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি বলি প্রত্যেকটা পরিবারের কষ্ট করে সবাই মিলে একজনকে পাঠান। সবাইকে পাঠানো সম্ভব না, তবে যেহেতু একটা বয়স পর্যন্ত নেওয়া হচ্ছে 55 বছর পর্যন্ত, সেক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে বাবাও অ্যাপ্লাই করতে পারবে, ছেলেও অ্যাপ্লাই করতে পারবে। এই একটা সুযোগ দেখা যাচ্ছে যে চাচা, ভাতিজা, বাবা, সন্তান, তারা কিন্তু একসাথে অ্যাপ্লাই করতে পারে। এই সুযোগটা আছে। শিক্ষিত হলেও অ্যাপ্লাই করা যাচ্ছে, শিক্ষিত না হলেও অ্যাপ্লাই করা যাচ্ছে, লেখাপড়া জানলেও করা যাচ্ছে, লেখাপড়া না জানলেও ইউরোপের সুযোগ, তাও আর বৈধভাবে। সবকিছু মিলে আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা চাইলে SMS করতে পারেন। হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো লিখুন মেসেজ, কি কোথায় যেতে পারেন, যেতে চান, কি ব্যাকগ্রাউন্ড, কত বয়স, সবকিছু লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার ব্যক্তিগত নাম্বার মুখে বলছি একবার, 01712 80 81 93। মানুষ যেহেতু আমাকে এটিএম স্যার বলে, আপনারা এটিএম স্যার হিসেবে সেভ করে রাখুন, অথবা মানুষ গড়ার কারিগর 01612 80 81 93। এছাড়া ইউটিউবে দেখবেন এটিএম স্যার বলেই আপনি পাবেন, অথবা এটিএম স্যারের সাথে আইএলস ভিসা যোগ করেন তাহলে পেয়ে যাবেন। ফেসবুকে আপনারা আমাকে পাবেন এটিএম স্যার, এর সঙ্গে যদি যোগ করেন আইএলস এন্ড ভিসা, তাতেও পেয়ে যাবেন। শুধু এটিএম মাহমুদ পেয়ে যাবেন আমাকে, এটিএম স্যার, তাতেও পেয়ে যাবেন। গুগলে সার্চ করুন এটিএম স্যার, তাতেও পেয়ে যাবেন। আর একটা কথা বলতেই হয়, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা দিবে, তাদের সবাইকে বলবো এখন থেকে ইংলিশের লেভেল 1-2 শুরু করতে এবং স্মার্ট ইংলিশ শুরু করতে। তাহলে হয় তারা স্টুডেন্ট ভিসা যাবে, অথবা তারা ওয়ার্ক পারমিটে যেতে পারবে। শুধু দরকার যেহেতু ইংলিশ, এটা যেন আমাদের এখন থেকেই আমরা করতে থাকি, এমনকি ঘরে বসে অনলাইনেও করা সম্ভব ইনশাল্লাহ। আজকের এই আপডেটের পরে আশা করি এই দেশে অভাব মুক্ত একটা সমাজ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সেই আশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ।